সামাদ আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সিলেট ও ঢাকায় 4টি জানাজা শেষে সন্ধ্যায় তাকে দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে। জানাজায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও কূটনীতিক ছাড়াও অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত তালাত মামুনের রিপোর্টে। সিলেট থেকে আব্দুস সামাদ আজাদের মরদেহ নিয়ে আসা হয় বনানী গোরস্থানে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের নেতারা। সন্ধ্যার কিছু পরে সামাদ আজাদকে সমাহিত করা হয় তার স্ত্রীর পাশে। এর আগে সকালে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পল্টন ময়দানে ছুটে যান বর্ষিয়ান এই জননেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ পৌঁছেন 11টার কয়েক মিনিট আগে। এর আগে আসেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই উপস্থিত ছিলেন এই জানাজায়। ছিলেন সামাদ আজাদের 2 ছেলে, তার রাজনৈতিক সহকর্মীরাও। এসেছিলেন গণফোরাম, সিপিবি, জাসদ সহ বিভিন্ন দলের নেতারা। এর আগে সামাদ আজাদের মরদেহ তার কলাবাগানের বাসা থেকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন দলের অসংখ্য নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সকালে কলাবাগানের বাসায় তাকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসেছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিশন প্রতিনিধিরাও। The country has lost a very popular and beloved leader, and the people of Bangladesh will mourn him and miss him. The people of Sylhet will mourn him and miss him. প্রবীণ এই নেতার কলাবাগানের বাসায় শেষবারের মতো বিদায় জানান স্বজনেরা। সিলেটে নিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। সব রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানায় তাদের প্রিয় নেতাকে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই নেতাকে নিয়ে হেলিকপ্টার যখন সুনামগঞ্জে পৌঁছে, তখন সেখানে তৈরি হয় এক শোকবহ পরিবেশে। পুরাতন বাস স্ট্যান্ডে নামাজে জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। সর্বশেষ জানাজাটি হয় সামাদ আজাদের জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুরে। শ্রদ্ধা জানাতে আর জানাজায় অংশ নেয় তার নিজের জন্মস্থানের প্রায় সবাই। এখানে 1926 সালে জন্ম নিয়েছিলেন আব্দুস সামাদ আজাদ। তালাত মামুন, এনটিভি নিউজ, ঢাকা।